জয় শ্রীকৃষ্ণ। চলুন শুরু করা যাক শান্তির সন্ধানে। আজ পঞ্চম পর্ব। আপনার কর্মব্যস্ত জীবনে প্রতিদিন একটু করে সময় বার করে আপনি যদি নির্জন প্রকৃতির বুকে সময় কাটাতে থাকেন, তবে দেখবেন আপনার মেন্টাল স্ট্রেস এমনিতেই অনেকটা কমে যাবে। আর তার সাথে সেই নির্জন জায়গায় যদি একটু ধ্যান বা জপ করেন, তাহলে তো কথাই নেই। আপনার মেজাজটিও সারাদিন বেশ ফুরফুরে থাকবে, আপনার কাজের আগ্রহ বেড়ে যাবে, কাজের মনোযোগ বেড়ে গিয়ে কাজটি খুব কম সময়ের মধ্যে আপনি করে নিতে পারবেন। ছাত্রছাত্রীরা লক্ষ্য করবে, পড়াশোনা করতে গিয়ে তোমাদের পড়াশোনায় মন বসে না, অনেক সময় লেগে যায় একটা পড়া তৈরি করতে। কিন্তু তুমি যদি নিয়মিত ধ্যান অভ্যাস করো, তাহলে দেখবে খুব সহজেই তোমার পড়াটি হয়ে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে। আর তাছাড়া এই ধ্যান তোমাদের মনের জোর বহুগুণ বাড়িয়ে দেবে। এখন তোমাদের মনের জোর দিন দিন কমে যাচ্ছে, আর তার ফলে আমরা খুব সহজেই হার মেনে ঘটিয়ে ফেলছি আত্মহত্যার মতো দুর্ঘটনা। এই ধ্যান আমাদেরকে সেই রকম পরিস্থিতির থেকে মুক্তি দেবে। তাই আসুন প্রতিদিন একটু করে ধ্যান অভ্যাস করি। যারা আগের ভিডিওগুলি দেখেছেন, তাদের মধ্যে হয়তো অনেকেই নির্জন স্থানে গিয়ে ধ্যান করতে শুরু করে দিয়েছেন ও মানস পূজা করছেন। দেখবেন ধীরে ধীরে এই নির্জন প্রকৃতি আপনাকে নেশার মতো টেনে নিয়ে যাবে। তার সাথে আপনার ধ্যান বা জপ করতে খুব ভালো লাগবে। যাই হোক, এবার আমরা আলোচনা করব মানস পূজা করতে করতে আপনার সাথে কি কি ঘটবে, অর্থাৎ আপনার কি কি সমস্যা আসতে পারে। ধরুন আপনি চোখ বন্ধ করে মানস পূজা শুরু করে দিয়েছেন, 2 মিনিট 3 মিনিট বাদে দেখবেন যে আপনার মনটা অজান্তেই অন্যখানে চলে গেছে। আপনি করছিলেন মানস পূজা, হঠাৎ আপনি সেটি ভুলে গিয়ে আগের দিনের ঘটা কোনো একটা ঘটনার কথা আপনার মনে পড়ে গেল। ধরুন আগের দিন আপনি ও আপনার বন্ধুরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন, সেই সব ঘটনা মাথায় ভেসে আসলো। এবার দেখুন সেখানে নিশ্চয়ই আপনার একজন প্রিয় বন্ধুও ছিল। এরপর আপনার মন পড়ল আপনি সেই প্রিয় বন্ধুর বাড়িতে গিয়েছিলেন, সেই ঘটনার কথা আপনার মনে পড়ে গেল। সেই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে আপনি চলে গেলেন, আপনার মনে পড়ে গেল যে বন্ধুর সাথে আপনার ঝগড়া হয়েছিল। এইসব স্মৃতিগুলি আপনার মাথায় ভেসে আসছে, অর্থাৎ আপনার মাথায় যেসব ঘটনাগুলি ভেসে আসছে সেগুলির মধ্যে একটা সমন্বয় আছে, অর্থাৎ যোগাযোগ আছে। ঘটনাগুলি কিন্তু আলাদা নয়। এখানে দেখুন ঘটনাগুলি কিন্তু বন্ধু কেন্দ্রিক, অর্থাৎ বন্ধুকে নিয়েই আপনার বিভিন্ন ঘটনাগুলি মনের মধ্যে ভেসে আসছে। এরপর হঠাৎ আপনি আবার সেই সব ঘটনাগুলোর থেকে মনকে সরিয়ে নিয়ে এসে মানস পূজায় দিলেন। আপনি আবার সেখান থেকে অর্থাৎ বন্ধুর কাছ থেকে ফিরে এসে মানস পূজা করতে শুরু করে দিলেন। এইভাবে মানস পূজা করতে করতে দেখবেন খানিকক্ষণ বাদে আবার কোনো অন্য একটি ঘটনা আপনার মাথার মধ্যে ভেসে আসলো। আপনি আবার মনটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে মানস পূজা দিলেন। এইভাবে চলতেই থাকবে। বারবার আপনার মন অন্যদিকে চলে যাবে, আপনি আবার সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে মানস পুজোয় দেবেন। ভয় পাবেন না, আপনি অভ্যাস করতে থাকুন। মাঝে মাঝে ধ্যান করতে হয়তো ভালো লাগবে না, তবে অনেকটা করলা সেদ্ধ খাওয়ার মতো চালিয়ে যান।
দেখবেন এর ফল আপনি একদিন না একদিন অবশ্যই পাবেন। তবে একটা কথা বলতে পারি, লক্ষ্য করে দেখবেন বেশ কিছুদিন অভ্যাস করার পর আপনার মন আগে যেমন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল, সেটা দিন দিন কমতে থাকবে এবং আস্তে আস্তে দেখবেন আপনার মন আর অন্যদিকে প্রায় যাচ্ছেই না। আপনি নির্বিঘ্নে মানস পূজা চালিয়ে যেতে পারছেন। তবে মাঝে মধ্যে একাধটা চিন্তার ঢেউ আসবে, তবে সেটার পরিমাণ খুব কম। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আগে যেমন মানস পূজা করতে করতে আপনার মনে অন্য চিন্তা আসছিল এবং সেই চিন্তার ঢেউগুলোর মধ্যে একটা যোগসূত্রও ছিল। যেমন ধরুন, আগের বলা রেস্টুরেন্টে খেতে গিয়ে প্রিয় বন্ধুকে কেন্দ্র করে নানা ঘটনা আপনার মনে ভাসতে থাকছিল, একটার পর একটা চিন্তা আসছিল এবং সেটা প্রিয় বন্ধুকে কেন্দ্র করেই। কিন্তু কিছুদিন অভ্যাস করার পর দেখবেন ধ্যানের গভীরে গেলে এটা আর হবে না। তখন হয়তো মানস পূজা করতে করতে আপনার মনে ভেসে আসলো আপনি বইমেলায় গিয়েছিলেন, তারপর আপনি আবার আপনার মনটাকে মানস পূজায় দিলেন, সেখান থেকে সরিয়ে নিয়ে এসে আবার মানস পূজা করতে করতে খানিকক্ষণ বাদে আপনার মনে এলো আপনাদের বাড়িতে কোনো নিকট আত্মীয় আসবেন। লক্ষ্য করে দেখুন, এখানে নিকট আত্মীয় বাড়িতে আসার সাথে বইমেলার কোনো যোগসূত্র নেই, দুটো ঘটনাই আলাদা। কিন্তু আগে যেটা ঘটছিল সেটা হচ্ছিল একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার মিল থেকে যাচ্ছিল। কিন্তু ধ্যানের গভীরে বা দীর্ঘদিন অভ্যাস করার পর সেই মিলটা আর থাকবে না। বিভিন্ন চিন্তার ঢেউ মাথায় আসবে, আবার চলেও যাবে এবং সেগুলো আলাদা আলাদা। এবং আস্তে আস্তে যত আপনার অভ্যাস বাড়বে তখন দেখবেন যে এই চিন্তার ঢেউগুলো আর প্রায় আসছেই না, কমতে 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 একদম চলে গেছে। তখনই বুঝবেন যে আপনার মানস পূজা বেশ ভালো হচ্ছে, আপনি বেশ এগিয়ে চলেছেন ধ্যানের দিকে, খুব সুন্দর হচ্ছে আপনার ধ্যান। আর কতকগুলো জিনিস লক্ষ্য রাখবেন, যেমন আপনার আনন্দ বেড়ে যাবে, অর্থাৎ জীবনে আপনি আনন্দ বেশি পেতে থাকবেন, আপনার খিটখিটে ভাব কমে যাবে, আপনার রাগ আস্তে আস্তে কমতে শুরু করবে, পরিবারের সকলকে নিয়ে দেখবেন আপনি বেশ হাসি খুশিতে দিন কাটাচ্ছেন। বুঝবেন আপনার ধ্যান বেশ ভালো হচ্ছে। যাই হোক, তবে আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার আলোচনা করব। জয় শ্রীকৃষ্ণ।